ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানিয়েছেন বা বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দেশ বিদেশের সমন্বয়ে একটি চিকিৎসক বোর্ড তৈরি করা হয়েছে। সেই বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন। বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চিকিৎসারত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কখনো শোনা যাচ্ছে, কোনো ঘন্টায় শোনা যাচ্ছে তিনি তার হাসপাতালে বেগম খালেদা জিয়ার এখন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেটাকে বলে। ভালো নেই খালেদা জিয়া। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবে এখনও জ্ঞান রয়েছে, তার প্রয়োজন আরও উন্নত চিকিৎসার। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা। আমার এই নিউজটা যখন আপনি শুনছেন, আমি জানি না ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে উনি সুস্থ থাকবেন কিনা, বেঁচে থাকবেন কিনা, কারণ মোটামুটি সবাই দোয়া দুরুদ পড়ছেন তার সুস্থতার জন্য। মিলাদ হচ্ছে, কোরআন খতম হচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। তো সর্বশেষ আপডেট, এবং কি এই একটা বিষয়ের মধ্যে আমার কাছে একটু খারাপ লাগছে যেটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বাংলাদেশের ঘড়িতে এখন ঠিক 1:45, রাত 1:45। আমার সামনে তার নিচে যে সর্বশেষ খবর তাতে আসছে যে হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার আগে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন, দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। বিভিন্ন সূত্র থেকে যে খবর এসেছে দর্শক, আমি পুরোপুরি আপনাদেরকে বলবো না বা ব্যাখ্যাও করার ক্ষমতা আমার নেই, যেহেতু আমি চিকিৎসক না। শুধু এইটুক বলতে পারি যে বেগম খালেদা জিয়া এখন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেটাকে বলে। দেশবাসীর কাছে আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে দোয়া চেয়েছে, মিলাদ হয়েছে, দোয়ার অনুষ্ঠান হয়েছে। আমি একটু কষ্ট পেয়েছি যে দেখলাম যে আজকের খবরেও বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাশীরা মশাল মিছিল করছেন, নানা রকম কর্মসূচি করছেন। দেখেন কি খবর অপেক্ষা করছে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, আমরা কিন্তু কেউ জানি না। যারা ক্ষোভ বিক্ষোভ করছেন তারাও হয়তো জানেন না, অথবা তারা এতটা বেশি উন্মাদের মতো আচরণ করছে যে যেই দল করেন তারা, সেই দলের প্রধান যিনি কতটা বছর এই দলকে আগলে রেখেছেন, দলের নেতাকর্মীদেরকে আগলে রেখেছেন, এবং তারেক রহমান বলেছে যে আমি আমার মাকে নিয়ে যেতে পারতাম লন্ডনে, কিন্তু তিনি যেতে চাননি। তিনি আপনাদের জন্য দেশে থেকে গেছেন। সেই আপনারা যদি এখন ঐক্যের বদলে বিভেদ তৈরি করেন, এর চেয়ে দুঃখের আর কিছু হয় না। আজকে সত্যি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে রাত যত গভীর হচ্ছে, জানি না কালকে সকালবেলায় বা ভোরবেলায় কোন সংবাদটা পাবো, আমরা কেউ জানি না। হায়াত মউত সবই আল্লাহর হাতে। সুস্থ মানুষও অনেক সময় মারা যায়, আর তিনি তো অসুস্থ, এবং এবারের ক্রিটিক্যাল অবস্থায় তিনি ভর্তি হয়েছেন। কিছুটা ভালো হয়েছিলেন, কিন্তু আবার গত 2 দিন থেকে ওনার অবস্থা ভালো না। ওনার জন্য গঠিত যে মেডিকেল বোর্ডের ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দিন রাত, আর আপনারা মনোনয়নের জন্য রাস্তাঘাটে মিছিল করছেন। কি নির্মম পরিহাস! যেই দলের আপনারা এমপি হতে চান, সেই দলের প্রধান এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সত্যি বলতে কষ্ট হয়, দুঃখ হয়। আমাদের মধ্যে মিনিমাম কোনো হয়তো মানবিকতা নেই। একবারও চিন্তা করি না যে দলের প্রধান, যাকে ঘিরে এই বিএনপি বলা হয় যে খালেদা জিয়ার জন্য দলটা টিকে আছে, তিনি যে কত জনপ্রিয় সাম্প্রতিক সময়েও বোঝা গেছে। জামাত তার জন্য দোয়া করেছে, জাতীয় পার্টি দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, প্রতিটা রাজনৈতিক দল করেছেন, প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে দোয়া করেছেন। এত রাতের বেলায়ও স্বাস্থ্য আইন উপদেষ্টা আসিফ নজরুল
খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রেখেছেন। কেন বুঝতে পারছেন? কি খবর অপেক্ষা করছে, কি হতে পারে? আর আপনারা মনোনয়নের জন্য আপনারা আন্দোলন করছেন। কেউ তার প্রাথমিক মনোনয়নটা টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করছে, আর অন্যরা আন্দোলন করছে সেই মনোনয়ন পাওয়ার জন্য। ঠিক আছে, এটা আপনাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটাই হওয়া উচিত। কিন্তু সময়টা দেখবেন না। আজকে সারা দিনের খবর কিন্তু দুপুরের পর থেকে আস্তে আস্তে খারাপ খবরই কিন্তু আসছে। যারা জানে তারা কিন্তু এভার কেয়ার হসপিটালে যোগাযোগ রাখছে, সশরীরে গেছে। আপনারা দূরে যারা আছেন তারা অন্তত খোঁজখবরটা রাখেন, দোয়া করেন, সারাদিন কোরআন পাঠ করেন। কিন্তু কি দেখছি, কি খবর দেখছি, কি ছবি দেখছি, কষ্ট লাগছে। সেজন্য এত রাতে আপনাদের সামনে আসলাম, যে টেলিভিশনটা খোলা রেখেছি। জানি না যে কি খবর হঠাৎ করে ব্রেকিং খবর হিসেবে আসবে। হয়তো কেউ আমাকে একটা দুঃসংবাদ জানাতে জানাতে হয়তো টেলিভিশনে চলে আসবে। সেই জন্য চোখটা টেলিভিশনের পর্দা থেকে সরাতে পারছি না। প্লিজ একটু, যে দল করেন, আমি তো আর বিএনপি করি না, আপনারা যেহেতু বিএনপি করেন, দলকে ভালোবাসেন, দলের শীর্ষ নেত্রী যিনি আপনাদেরকে আগলে রেখেছেন, দলকে আঁকড়ে রেখেছেন, যিনি জীবনের ভয় করেননি, মনে করেছেন যে জন্ম আমার এখানে, মৃত্যু আমার এখানে, এই যে দেশপ্রেম, তো তার মূল্য আপনারা দেবেন না? প্লিজ আমি অনুরোধ করছি, এখন থেকে আপনারা অন্তত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে খবরাখবরের দিকে মনোযোগ দিয়ে সকল ধরনের কর্মসূচি বন্ধ করেন আর দোয়া করেন সবাই মিলে। এটাই হচ্ছে আমার প্রার্থনা একজন বিএনপি না করা মানুষ হিসেবে। সালাম আলাইকুম। আমি যখন নিউজটি করছি বাংলাদেশ সময় রাত প্রায় 3:30 থেকে একটু বেশি, মাত্র আপডেট পেলাম বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা। আমার এই নিউজটি যখন আপনি শুনছেন, আমি জানি না ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে উনি সুস্থ থাকবেন কিনা, বেঁচে থাকবেন কিনা, কারণ আজকে রাতে এই মুহূর্তে যা ঘটছে, মোটামুটি সবাই দোয়া দুরুদ পড়ছেন, তার সুস্থতার জন্য মিলাদ হচ্ছে, কোরআন খতম হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। তো সর্বশেষ আপডেট, এবং কি এই একটা বিষয়ের মধ্যে আমার কাছে একটু খারাপ লাগছে, যেটা আমরা যারা প্রবাসী আছি অনেক থেকে বঞ্চিত, তবে সব প্রবাসীর অবস্থা নিশ্চয়ই এক না। এমন দুর্দিনেও জনাব তারেক রহমানের বাংলাদেশে না আসাকে কেন্দ্র করে আসলে এখানে অনেকগুলো প্রশ্নও দেখা দিয়েছে, ওনার যথেষ্ট সমালোচনা হচ্ছে। পুরো জাতি একটু তো এখানে কি বলা হয় যে চিন্তায় আছে যে কেন আসলে তারেক রহমান দেশে আসছেন না। মায়ের এমন অবস্থা যে মৃত্যুর সময়ে বা এই যে একটা ক্রিটিক্যাল টাইম তিনি পার করছেন, একমাত্র সন্তান, নারী ছেড়া ধন, তিনি পাশে থাকলে কোথাও না কোথাও হয়তোবা একটু মনোযোগ, সাহস থাকে না, যে সুকুন, হয়তোবা এটা ওনার ফিল হইতো। তাকে নিয়ে পরে কথা বলবো, আগে ওনার অবস্থানটা বলি। ফুসফুসের সংক্রমণ নিয়ে শ্বাসকষ্টের জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দিয়েছিল নিউমোনিয়া, এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, তারপর আর্থাইট্রিস এবং ডায়াবেটিক্সের পুরনো সমস্যা। তো একটা রোগের চিকিৎসা করতে গেলে ওনার আরেকটা রোগের উপর প্রভাব পড়ছে। তো এই অবস্থায় অত্যন্ত সংকটময় ওনার অবস্থান। বিএনপি নেতারা বলছেন গত 2 দিনে, এবং ডাক্তাররাও যারা আছেন তার জন্য দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তার অবস্থার আসলে কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার কথা বলছেন। কিন্তু ওনার যে বর্তমান শারীরিক অবস্থায়, গেল কয়েকদিন আগে সশস্ত্র দিবস উনি যখন গেলেন, ওনার ছবি প্রকাশ হয়েছিল, হাতগুলো দেখছেন, হাতে অনেক পানি চলে আসছে, বয়স হয়ে গেছে প্রায় 80, ডায়াবেটিক্সে বিভিন্ন রোগে আক্রান্ত। তো সেখানে যখন গেছেন, ওনার হাতের আঙুল দেখে মনে হচ্ছিল শারীরিকভাবে ভীষণ অসুস্থ তিনি। তো তার সুস্থতা কামনা করে আজকের দিনে যখন আমি নিউজটি করছি, আপনি যখন দেখবেন, ওনার জন্য দোয়া চাওয়া হবে। আর গত রবিবার তাকে দ্রুততার সহিত হাসপাতালে ভর্তি করা হয়। আর এই মুহূর্তে কেবিন থেকে সিসিইউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা দিনে দিনে নেতিবাচক হচ্ছে। এখন লন্ডন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ বা ওনার যে নাতনি আছেন তারা খোঁজখবর রাখছেন। আর জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড আছে সেখানে একজন সদস্য। আর এই মুহূর্তে আরাফাত রহমান কোকোর যে স্ত্রী আছেন শামিলা রহমান, তিনি খালেদা জিয়ার সাথে হাসপাতালে আছেন। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, পুরো বাংলাদেশ এই একটা প্রশ্ন করতো নিশ্চয়ই শেখ হাসিনার ভয়ে তিনি বাংলাদেশে আসছেন না, এবং কি আসলে তিনি গ্রেপ্তার হবেন, এটাই স্বাভাবিক, বা হতে না হতো বা নাও হতে পারতেন। কিন্তু আজকে ডক্টর ইউনূস সরকারের সাথে, যেখানে ডক্টর ইউনূস খোদ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন, তো এই সময়টা কেন এই 15 মাস তিনি দেশে আসেন না? আমরা ভেবে নিলাম অনেক সমস্যা ছিল, কিন্তু আজকের দিনে
এটা কিন্তু জনাব তারেক রহমান বুঝতে পারছেন কিনা, অথবা বিএনপি সব নেতারা হয়তো এই প্রশ্নটা করছেন না যে তারেক রহমান কেন নাই বাংলাদেশে। মানে ওনার কি লন্ডনে ভিসাগত কোনো জটিলতা, বা রাইট নাও ওনার তো আর ওরকম কোনো টপিক থাকার কথা না, তাই না? এই মুহূর্তে ওনার না থাকাটা নিয়ে অনেক মানুষ অনেক নেতিবাচক প্রচারণা করছেন যে মায়ের এমন খারাপ দিনে তিনি আসেন না, তিনি কিভাবে দেশের প্রতি মমত্ববোধ আনবেন, মায়ের প্রতিও মমত্ববোধ নাই, এরকম কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট বা রাজনৈতিকভাবে ওনাকে কিন্তু কোণঠাসা করা হচ্ছে। বাংলাদেশে কোনো সরকারের এই মুহূর্তে এত সাহস নাই যে তারেক রহমান আসবে ওনাকে গ্রেপ্তার করবে। তাহলে সমস্যাটা কোথায়? এটা কি যুক্তরাজ্য থেকে তিনি যে এত দীর্ঘদিন সেখানে একটা ভিসায় ছিলেন, তো এই মুহূর্তে তিনি কি সেই ভিসাতে আসতে পারেন না? যতদূর আমরা জানছি ডিসেম্বরের মাঝামাঝি সময় আসবেন। আমরা দোয়া করি যেন বেগম খালেদা জিয়া জীবিত থাকেন, পুত্রকে শেষ দেখা দেখেন, কিন্তু কোথাও না কোথাও ওনার যে অবস্থা, আমি জানি না আমি নিউজটা করা আপনাদের কাছে যাওয়া পর্যন্ত তিনি জীবিত থাকবেন কিনা, বাট এই মুহূর্তে সমস্যাটা এই লেভেলে আছে, হায়াত মৌতের ঠিক মাঝামাঝি অবস্থানে আছেন। তো আমার মনে হয় তারেক রহমানের উচিত যত যাই কিছু হোক, যদি যুক্তরাজ্যে কোনো সমস্যা থাকে তাহলে বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ওনাকে দেশে আসার জন্য ওই দেশ থেকে ব্যবস্থা করা হোক। বাংলাদেশে কোনো সমস্যা আমার মনে হয় না। এটা জনাব তারেক রহমান অনেক বড় সমালোচনায় পড়বেন, আর এটার দায়ভার আওয়ামী লীগ থাকলে তিনি কাটাইতে পারতেন, এখন কিন্তু কোনোভাবেই কাটাইতে পারবেন না। আগামী দিনে ভোটের দিনেও এই যে নিউজটা আমরা করছি আমাদের কাছে একটু খারাপ লাগতেছে, কেন আসতেছে না, টাকা পয়সার সমস্যা না, তো ভোটারদের মধ্যে কিন্তু এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে, সাধারণ মানুষের কাছেও নেতিবাচক প্রভাব পড়বে। নিশ্চয়ই তিনি বুঝবেন বিষয়টা। আমরা আশা করি তিনি বাংলাদেশে আসবেন, মায়ের এই শেষ সময়ে মায়ের কাছে সন্তান থাকবেন। আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।